একদিন আমি শাহেদকে খুব করে ধরলাম। আমি জানতে চাইলাম, ময়নাবু কোথায়? শাহেদ বলল, আমি জানি না, কিন্তু ওর চোখগুলো বলছে সব জানে সে। আমি বললাম, তোমাকে বলতেই হবে। শাহেদ বলল, চলো একটু বাইরে যাই। এখানে বলতে পারবো না, বাইরে যেয়ে বলতে হবে। আমি বললাম, বাইরে যাব না, ছাদে যাব। শাহেদকে নিয়ে আমি ছাদে এলাম। শাহেদ একটা বেঞ্চে বসলো, আমি বসলাম তার মুখোমুখি। শাহেদ বলতে লাগলো, ময়নাবু বেঁচে আছে। আমি বললাম, বেঁচে আছে? কোথায় আছে? শাহেদ বলল, একটা পতিতাপল্লীতে। আমি বললাম, কি বলছো তুমি? তুমি জানলে কেমন করে? শাহেদ মাথা নিচু করে আছে। আমি বললাম, শাহেদ তুমি বলো, আমি কিচ্ছু মনে করব না। শাহেদ বলতে লাগলো, তুমি তো জানো যৌবনকালে মানুষ কত পাপ করে থাকে। সেই পাপ আমিও করেছিলাম। একদিন গিয়েছিলাম বন্ধুর সাথে একটা খারাপ পাড়ায়। সেখানে যে আমি চমকে উঠেছিলাম আমার ময়নাবুকে দেখে। আমি বললাম, তুমি সেখান থেকে ওকে নিয়ে আসলে না কেন? শাহেদ বলল, কেমন করে আনি? সে তো পচে গেছে, নষ্ট হয়ে গেছে। আমি বললাম, ছি শাহেদ, তুমি ওর ভাই, তোমার দায়িত্ব আছে। আমাকে ঠিকানা দাও, আমি যাব ময়নাবুর কাছে। শাহেদ বলল, এত বছর পর সে কি সেখানে আছে? আমি বললাম, আমাকে যেতেই হবে, আর দেরি করা যাবে না, এক মুহূর্ত। পরের দিন আমি আর শাহেদ চলে গেলাম ঠিকানা অনুযায়ী সেইখানে। খোঁজ নিয়ে জানতে পারলাম ময়নাবু আছে, কিন্তু অসুস্থ। আমি আর শাহেদ তার সাথে দেখা করলাম। ওরা আমাদেরকে ঢুকতে দিতে চাইছিল না, যেহেতু আমি একজন মহিলা। তারা আমাকে অবিশ্বাস করছিল। আমি বলেছিলাম, আমাকে প্লিজ ঢুকতে দিন, কোনো অসুবিধা আমি আপনাদের করব না। তারপর যেয়ে দেখি ময়নাবু বিছানায় শুয়ে আছে। আমি বললাম, ময়নাবু, তোমাকে আমাদের সাথে যেতে হবে। ময়নাবু হু হু করে কাঁদছে। আমি বাঁচব না বেশি দিন, আর সমাজে যেয়ে কী হবে? আমি অনেক টাকা দিলাম। যে মহিলাটি এখানকার সর্দার নেই, তাকে টাকা দিয়ে ময়নাবুকে আমি ছুটিয়ে আনলাম সেই নিষিদ্ধ পল্লী থেকে। ময়নাবু আছে আমার কাছে, তার চিকিৎসা চলছে। ডাক্তার বলেছে সে ভালো হয়ে যাবে, কিন্তু সময় লাগবে। আমি ময়নাবুকে অনেক যত্ন করি। ময়নাবুর লজ্জায় মুখ লুকিয়ে থাকে। আমি বলি, ময়নাবু, তুমি ছোটোবেলায় বাসা থেকে পালিয়ে গিয়েছিলে, তারপর তোমার প্রেমিক তোমাকে সেখানে বিক্রি করেছে, এতে তো তোমার দোষ নেই। ময়নাবু বলল, আমি পাপী, আমি অপরাধী। আমি বললাম, তোমার মতো অনেক কিশোরী মেয়ে এই ভুলে পা জড়িয়ে দেয়, তারপর আর কোনো দিন তারা ফিরে আসে না সেই নিষিদ্ধ পল্লী থেকে। তুমি তো ভাগ্যবতী, তুমি এসেছো। ময়নাবু আমার দিকে ফ্যাল করে তাকিয়ে থাকে। আমি বললাম, তোমার যে সেই চিঠিটা, সেটা পড়েই আমি তোমাকে উদ্ধার করেছি। আমাকে কি পুরস্কার দেবে? ময়নাবু আমাকে জড়িয়ে ধরে কাঁদে, বলে, আমি তোমাকে অনেক দোয়া দিব, তুমি সারা জীবন সুখে থাকবে। একদিন আমাদের সবাইকে ফাঁকি দিয়ে ময়নাবু চলে গেল পরপারে, না ফেরার দেশে। আর কোনো দিন সে ফিরে আসবে না। কিন্তু জীবনের শেষ কটা দিন সে অনেক ভালো ছিল, আনন্দে বেঁচেছিল। আমি আমার লেখা ছোট গল্প চিরকুট পর্ব 3 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি সবার ভালো লাগবে। ধন্যবাদ।